Yes. By fortnight you will serve. Then they will take by 7 days I will serve. My lord, contempt application. Then they will pensionary benefit. My lord, that's why court disposed of the writ petition on. নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ফুড এসআই কেস আপডেট নিয়ে। তো ফুড এসআই বর্তমান কেস আপডেট কী রয়েছে, ফুড এসআই যেটা কেস হয়েছে তো কেসের বর্তমান স্ট্যাটাস কী রয়েছে, তো ফুড এসআই যেটা কেস হয়েছে তো কেস মেনশন হয়েছে কিনা, কোর্টে কবে কেস উঠবে এবং বর্তমান আপডেট কী রয়েছে অ্যাকচুয়ালি কেসের, তো তারপর নেক্সট হিয়ারিং ডেট কবে রাখা হয়েছে, আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো একটা অফিসিয়াল আপডেট পাওয়া গেছে, আজকে এই অফিসিয়াল আপডেট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো এর আগে তো অলরেডি আপনাদের যারা কেস করেছেন তো তারা কি বলেছেন, তো এর আগের ভিডিওতে আশা করি আপনারা সকলে আপডেটটি পেয়ে গেছেন। তো দিয়া বিশ্বাস এবং অর্পণ দত্ত এবং পিটিশনার রয়েছেন, তো অনেক কিছু কথা কিন্তু বলেছেন যে কেসের বর্তমান স্ট্যাটাস কী রয়েছে। তো কেস একটু লেট হচ্ছে কারণ কেস যেটা 60খানা বর্তমানে এফআইআর রয়েছে, 60খানা এফআইআর কালেক্ট করতে হচ্ছে, কালেক্ট করে উকিলবাবুকে জমা দেবেন, তারপর উকিলবাবু কোর্টে কেসটি মেনশন করবে, তারপর কিন্তু কোর্টে উঠবে। তো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কেসের ডিটেলসে বর্তমানে আমরা রয়েছে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল সাইটে। কেসের সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে, ফিল্ড নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সিআর নাম্বার রয়েছে। তো ফার্স্ট হিয়ারিং ডেট 18 এপ্রিল, নেক্সট হিয়ারিং ডেট 10 ফেব্রুয়ারি, যেটা আপনাদের এর আগে নেক্সট হিয়ারিং ডেট রাখা হয়েছিল কিন্তু কোনো রকম হিয়ারিং হয়নি। জাস্ট শুধুমাত্র 10 তারিখে মান্থলি কল লিস্ট যেটা প্রকাশিত হয় তো সেটা কিন্তু 10 তারিখে প্রকাশিত হয়েছিল এর আগের মান্থে। তো তারপর স্টেজ অফ কেসের বর্তমানে স্টেজ রয়েছে এসাইনমেন্টার্সে, সবথেকে খারাপ স্টেজ। দেন আপনাদের কোরাম বেঞ্চ সম্পূর্ণ ডিটেলস রয়েছে এখানে, ডিস্ট্রিক্ট রয়েছে, জুডিশিয়াল আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো কজ লিস্ট সবথেকে আরও খারাপ, মান্থলি কজ লিস্টে এখনও রয়েছে, তো কোনো রকম অগ্রগতি হয়নি কেসে। তারপর চলে আসছে পিটিশনার অ্যাডভোকেট, সম্পূর্ণ ডিটেলস রয়েছে। অর্পণ দত্ত ভার্সেস এখানে সিঞ্জিনী চক্রবর্তী রয়েছেন অ্যাডভোকেট, সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অবশ্যই দেখে নেবেন। 3টি কেসের এখানে লিঙ্ক রয়েছে। তো প্রথমত অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার আন্ডারে ছিল, কোর্টে শুনানি হয়েছিল। তারপর অরিন্দম মুখার্জির আন্ডারে ছিল, তারপর সৌগত ভট্টাচার্যের আন্ডারে হয়েছে বর্তমানে, ঠিক আছে। তো আবারও কিন্তু নতুন করে জাস্টিস পরিবর্তন হওয়ার কথা ছিল কিন্তু পরিবর্তন হয়নি। বর্তমানে যিনি জাস্টিস দেখছেন জাস্টিস সৌগত ভট্টাচার্য, তো ইনার আন্ডারে কিন্তু সম্পূর্ণ হিয়ারিং কিন্তু হবে বর্তমানে এখন। তো তারপর চলে আসছি নেক্সটে। তারপর আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো 10/2/25 হিয়ারিং ডেট রাখা হয়েছিল, এটা মান্থলি কল লিস্টে প্রকাশিত হয়েছিল। তো আবারও কিন্তু নেক্সট ডেট দেওয়া হয়েছে এখানে, আপনারা অনেক দেখতে পাচ্ছেন 03/03/25। তো এখানে রয়েছে মানে মার্চ মাসের 3 তারিখে কোর্টে কেসটি উঠবে, যেটা হিয়ারিং ডেট রাখা হয়েছে। নেক্সট অ্যাসাইনমেন্টার্সে কেসটিকে রাখা হয়েছে। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে যে 3/3/25 তারিখে যে হিয়ারিং ডেট রাখা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে, তো এটা কি সত্যি যে কোর্টে কেসটি সত্যি উঠছে 3/3/25 তারিখে, মানে মার্চ মাসের 3 তারিখে? তো বন্ধুরা, সবথেকে ব্যাড আপডেট আবারও আপনার সঙ্গে শেয়ার করছি যে কোর্টে কেসটি এখনও মেনশন হয়নি। তো আগামী 3/3/25 তারিখে কিন্তু কোর্টে হয়তো কেসটি উঠবে না, কারণ ব্যাপারটা হচ্ছে কোর্টে যেহেতু কেসটি এখনও পর্যন্ত মেনশন হয়নি, তো আপনারা আশা না রাখলেই সবথেকে বেটার, কারণ যেহেতু কোর্টে কেসটি এখনও পর্যন্ত মেনশন হয়নি তো কোনো রকম কোর্টে কেসটি ওঠার কিন্তু কোনো প্রশ্নই উঠবে না। তো আগামী 3/3/25 তারিখ কিন্তু হিয়ারিং ডেট রাখা হয়েছে, তো হয়তো এটাও আবারও মান্থলি কল লিস্টে প্রকাশিত হবে আগামী মাসের 3 তারিখে। তো বন্ধুরা, এর আগে যে ভিডিওতে আপডেট আপনার সঙ্গে শেয়ার করা হয়েছিল, তো পিটিশনার কিন্তু অনেক কিছু কথা বলেছেন যে বর্তমানে যা পরিস্থিতি রয়েছে ফুড এসআই কেসের, 60খানা এফআইআর কপি বর্তমানে এখন কালেক্ট করতে হচ্ছে। তো এত দিন কেন সময় লাগছে সেটাই কিন্তু এখন মেন একটা পয়েন্ট। তো ব্যাপারটা হচ্ছে 60খানা এফআইআর কপি ম্যানেজ করতে মানে কালেক্ট করতে এতটা সময়, মোটামুটি প্রায় তো কয়েক মাস সময় হয়ে গেল, কোনো কিন্তু কোর্টে কিন্তু কেস উঠছে না। তো অনেকে কিন্তু ক্যান্ডিডেটস কিন্তু বিভ্রান্ত হচ্ছেন, এদিকে অনেকে অধৈর্য হয়ে যাচ্ছেন। বিভ্রান্ত বলতে অনেকে নাকি ইউটিউবে দেখেছেন যে রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে অফিসিয়াল সাইটে, তো অনেকে কিন্তু বিভ্রান্ত করছেন ইউটিউবে, এবং কয়েকটি সাইট রয়েছে, ফেক সাইট রয়েছে। তারপর এখানে সোশ্যাল সাইটেও কিন্তু অনেক কিছু তথ্য কিন্তু উঠে আসছে যে রেজাল্ট প্রকাশিত হয়েছে, অনেক কিন্তু বিভ্রান্ত হচ্ছেন। এবং কোর্টে কেসটি কিন্তু গত কয়েক মাস ধরে কিন্তু উঠছে না, যা হয়েছিল পুজোর আগে কিন্তু কোর্টে কেসটি উঠেছিল, তারপর কিন্তু কোনো রকম আপডেট নেই। তো এতদিন বন্ধুরা ঝুলে থাকলে কিন্তু সবথেকে খারাপ। তো আমি আবার বলছি, এখনও বলছি, যারা পিটিশনার যারা কেস করেছেন ফুড এসআই, তো অবশ্যই আপনারা কোর্টে কেসটি তোলার চেষ্টা করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটিকে দ্রুত মেটানো হোক, কারণ ব্যাপারটা হচ্ছে এই কেসটি যত তাড়াতাড়ি মিটবে তত তাড়াতাড়ি কিন্তু এক নয় রি এক্সাম, এক নয় রেজাল্ট প্রকাশিত হবে। তো যে কোনো একটা প্রকাশিত হলেই হবে, কারণ ব্যাপারটা হচ্ছে
কেস মিটলেই কিন্তু এক না হয় রি এক্সাম অর্ডার দিবে কোর্ট, এক না হয় রেজাল্ট প্রকাশিত করবে। তো সেটা কিন্তু এখন কোর্টের উপর ডিপেন্ড করবে। তবে কোর্টে কেসটি উঠলে তবে না একটা ফাইনাল ডিসিশনে আসবে, কিন্তু কোর্টে কিন্তু কোনো রকম কেসটি উঠছেই না। সব থেকে আমাদের ব্যাড লাক কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা কোর্টে কেস করেছে তাদের উদ্দেশ্যে কিন্তু আমি একটা কথাই বলছি, আপনারা অবশ্যই কোর্টে কেসটি তাড়াতাড়ি মেনশন করুন, উকিলবাবুকে বলুন যে কোর্টে যেন তাড়াতাড়ি মেনশন করানো হয়। তো অনেক প্রার্থী কিন্তু আসলে অধৈর্য হয়ে গেছে, তো একটা সীমা রয়েছে, তো আসলে কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে বর্তমানে। তো ব্যাপারটা হচ্ছে এতটা সময় লাগছে যে আসলে অনেক ক্যান্ডিডেট অধৈর্য হচ্ছে, এদিকে বিভ্রান্ত হচ্ছে। এখানে শূন্যপদের সংখ্যা কিন্তু বেশি নয়, 500-র কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। তো 500-র কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে, এখানে কতজন পাস করাবে সেটাই কিন্তু ব্যাপারটা হচ্ছে বেশি কিন্তু ভ্যাকেন্সি নেই। তো লাখ লাখ পরীক্ষার্থী এখানে রয়েছে, এবং এখানে কিন্তু যদি রেজাল্ট প্রকাশিত হয় তবে কিন্তু প্রচুর কাট অফ যাবে। যদিও এর আগে ভালো কাট অফ গিয়েছিলো, মোটামুটি 80-র কাছাকাছি কিন্তু কাট অফ গিয়েছিলো এর আগে 2018 ফুড এসআইয়ে। তবে যাই হোক, আজকে এই আপডেটটা আপনার সঙ্গে শেয়ার করার ছিল। তো আগামী 3 তারিখে এখন বর্তমানে অফিসিয়াল যেটা সাইটে শো করছে, আগামী 3 তারিখে হিয়ারিং রয়েছে। তো বর্তমান যেটা আপডেট যে এখনও পর্যন্ত কোর্টে কেসটি মেনশন হয়নি, এবং কোর্টও কিন্তু আপডেট নেই বর্তমানে। এবং আপনাদের কিছুদিন আগে যে ডেপুটেশন হয়েছিল, ডেপুটেশনের কয়েকজন ছাত্রছাত্রী মিলে কিন্তু কমিশনে গিয়েছিল। কমিশন থেকে যেটা আপডেট দিয়েছেন যে যেটা বলা হয়েছে যে হ্যাঁ ফুড এসআই যেটা পরীক্ষা হয়েছিল 2023-24, তো সেটা অনেকটাই দুর্নীতি হচ্ছে, যেটাও স্বীকার করছেন কমিশন। বিএসসির তরফ থেকে বারংবার বলা হয়েছে যে মানে তারা অন্তত বলছে যে ফুড এসআইতে তারা দুর্নীতি হয়েছে, এটা কিন্তু তারা মানছেন। তো সেই কারণে যারা বলছিলেন যে কেস তোলার কথা, তাদেরকেও কিন্তু এই কথাটা জানানো দরকার আছে যে তারা কিন্তু বারবার বলছে একটা সেন্টারে 50টা এফআইআর হয়েছে, 60খানা এফআইআর নদিয়ার বগুলাতে। তাহলে ভাবতে পারছেন যে প্রতিটা জেলাতে কি হতে পারে। তাহলে পরিষ্কার কথা, এটা ফুড এসআইতে দুর্নীতি হয়েছে, এটা কিন্তু বারংবার মেনে নিচ্ছে। আমরা তখন বলছি যে তাহলে আপনারা ক্যান্সেল করুন, বলুন আদালতে গিয়ে। তখন তারা বলছেন যে আমাদের হাতে সেটা নেই। তো আমাদের হাতে যেহেতু সেটা নেই, সেই কারণে আমরা পারবো না। তবে ক্যান্ডিডেটস তরফ থেকে বলা হয়েছিল যে আপনারা যেহেতু মানছেন যে ফুড এসআই দুর্নীতি হয়েছে, তবে আপনারা কেন কোর্টে গিয়ে বলছেন না। তো ওনারা বলছিলেন যে কোনো রকম আমাদের হাতে নেই, তো এখন সেটা জুডিশিয়াল ম্যাটার টোটালি, তো এখন কোর্টের উপর ডিপেন্ড করবে। তো এটা ঠিকই কোর্টের উপর সব কিছু ডিপেন্ড করবে। তো যেহেতু বন্ধুরা এখন কোর্টের উপর ডিপেন্ড করবে, তো যারা কেস করেছেন অবশ্যই আপনাদের বলছি, অবশ্যই আপনারা কোর্টে কেসটিকে মেনশন, কোর্টে যেন কেসটি দ্রুত উঠে সেটার ব্যবস্থা করুন। আজকে এই আপডেটটি আপনার সঙ্গে শেয়ার করার ছিল। তো যখনই নতুন কোনো আপডেট পাওয়া যাবে, যখনই কোর্টে কেসটি মেনশন হবে, সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। বন্ধুরা আজকে এই পর্যন্তই, যখনই নতুন আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন। To serve notice upon the alleged contemners, including copy of the contempt application and the order passed today by fortnight from date, and file affidavit of service on the next date. Next paragraph, list the matter under the same heading in the monthly combined list of April 2020. This is the pensionary benefit. Today we are on 14.